জামিন করানো যায় কিনা সে বিষয় নিয়ে আপনি আপনার আইনজীবীর সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। নিয়মিত যোগাযোগের পাশাপাশি একজন আইনজীবী নিয়োগ করে এই মামলা পরিচালনা করার জন্য তাকে কিছু নির্দিষ্ট পরিমাণের ফি দিয়ে তার এই মামলা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিতে পারেন। প্রথমেই খেয়াল রাখবেন আপনার মামলাটি দায়ের করা হয়েছে ডিভোর্সের পরে কিনা। যদি ডিভোর্সের পরে মামলাটি দায়ের করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রেমেডি পাওয়ার বেশি সুযোগ রয়েছে। তবে ডিভোর্সের আগেও যদি মামলা দায়ের করা হয়ে থাকে এবং আপনি যদি সত্যিই নির্দোষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আইনজীবী আপনাকে সে বিষয়ে বলবে যে এই বিষয়টা করেন, এই বিষয়টা করলে আপনার জন্য ভালো হবে। নর্মালি যৌতুকের 3 ধারা যে মামলাগুলো দায়ের করা হয় বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়, এটি আদালত জানে। ডিভোর্সের পরে অর্থাৎ নারী যদি জানতে পারে স্বামী কর্তৃক ডিভোর্স হয়েছে তাহলে প্রথমে গিয়ে একটি যৌতুক মামলা বা একটা নারী নির্যাতন মামলা দায়ের করে দেয়। প্রথমে যদি এই মামলা দায়ের করে এবং আপনি জানতে পারেন আপনার কাছে